নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বর্ষবরণের আয়োজনে হাজার হাজার ড্রোন দিয়ে বিশ্ব রেকর্ড হবে আরবে। সৌদি আরবের আবুধাবিতে ইংরেজি বর্ষবরণে একাধিক গিনেস রেকর্ড ভেঙে যেতে পারে, কারণ আবুধাবিতে এবার 31 জানুয়ারি রাতে একটানা 53 মিনিট আতশবাজির প্রদর্শনী হবে। 6000 ড্রোনের মাধ্যমে 20 মিনিট ধরে আকাশ আলোয় ঝলমল হবে। সেই সঙ্গে 3000-এর বেশি ড্রোন দিয়ে পৃথিবীর মানচিত্র তৈরি হবে। আর হ্যাপি নিউ ইয়ার লেখা হবে সে এক বিশাল ডিসপ্লেতে, যা লিখতে বা ফুটিয়ে তুলতে 3000 ড্রোন ব্যবহার হবে। মিউজিক শো হবে 3000 ড্রোন দিয়ে। প্রায় 1 ঘন্টার আতশবাজির প্রদর্শনী হলে তা হবে বিশ্ব রেকর্ড। আসছি পরবর্তী খবরে। টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে একটু সময় দিতে অনুরোধ ট্রাম্পের। আমেরিকায় আগামী 10 জানুয়ারি থেকে টিকটক নিষিদ্ধ হওয়ার আদেশ আগেই জারি হয়েছে, কিন্তু টিকটক কর্তৃপক্ষ সে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে আদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। তার আগেই আমেরিকার সুপ্রিম কোর্টকে আপাতত টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর না করতে অনুরোধ করেছেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন তার শপথ গ্রহণের পরে এ নিয়ে আলোচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হতে পারে। ঘটনা হলো, ট্রাম্প শপথ নেবেন 20 জানুয়ারি। তার একদিন আগে টিকটক নিষিদ্ধের নির্দেশ কার্যকর হলে তা তুলতে ট্রাম্পকে বিস্তর কাঠখড় পোড়াতে হবে। আসছি পরবর্তী খবরে। সূর্যের সবচেয়ে কাছে পৌঁছলো আমেরিকার মহাকাশযান। নাসা তো রেকর্ডের পর রেকর্ড গড়ে, এবার প্রথম সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার রেকর্ড দখল করলো নাসা। সূর্যের কেন্দ্রে পৌঁছানোর জন্য পার্কার সোলার প্রোব নামে মহাকাশযানটি 2018 সালে পাঠায় নাসা। এর মধ্যে 21 বার সূর্যকে পাশ কাটিয়ে ঘুরেছে সেটি। প্রতিবারই কিছুটা দূরত্ব কমিয়েছে যানটি। কয়েকদিন যানটির সঙ্গে যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার নাসার কাছে পার্কার সোলার প্রোব থেকে একটি সংকেত পৌঁছেছে। তাতে বোঝা গিয়েছে যানটি 24 ডিসেম্বর সূর্যের বাইরে বায়ুমণ্ডল, যা করোনা নামে পরিচিত, সেটা পেরিয়ে মাত্র 38 লাখ মাইল দূরত্বে পৌঁছেছে। সূর্যের এত কাছাকাছি পৌঁছানো কোনো মহাকাশ যান হলো এটি। সূর্যের এত কাছাকাছি পৌঁছানো কোনো মহাকাশ যান হলো এটি। এরপরেও আরো খানিকটা সেটি এগোতে পারবে। 28 ডিসেম্বর যদি যানটি কোনো সংকেত পাঠায় তা হবে চমকপ্রদ। এই যাত্রাপথে মহাকাশ যানটি 18,000 ফারেনহাইট বা 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করেছে। এই মুহূর্তের শেষ খবর। নতুন বছরে পাতলা ফিনফিনে মোবাইল আনছে স্যামসাং। নতুন ইংরেজি বছরে কোরিয়ার কোম্পানি স্যামসাং পাতলা ফিনফিনে মোবাইল আনছে, যেটির নাম স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম। গ্যালাক্সি S25 স্লিমই তাদের এই কোম্পানির সবচেয়ে স্লিক বা পাতলা মডেল। 3 ক্যামেরা বিশিষ্ট এই মডেলের মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে, সঙ্গে 50 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। উপরন্তু S5 সিরিজে শুধুমাত্র এই মডেলেই থাকবে ALOP প্রযুক্তির দারুণ ও অত্যাধুনিক টেলিফোটো ক্যামেরা। কি কিনবেন নাকি নতুন বছরে? এখন এই পর্যন্তই। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.